ভাই আজকাল পরিস্থিতি এমন হয়ে দাঁড়িয়েছে না, যদি আপনি কারো ভুলও ধরিয়ে দিতে চান তাহলে আপনার সাথে এরকম কিছু একটা ঘটার চান্স তো থেকেই যায়। चुप चुप बिल्कुल चुप। हिम्मत कैसे हुई तेरी मुंह खोलने की? ऐसे बात करेगा तो अपने माँ बाप से। তাই বলি কি আপনি তার ভুল ধরিয়ে দেবেন না? অবশ্যই দেবেন, কিন্তু সরাসরি নয়, একটু ঘুরিয়ে ফিরিয়ে, যাতে সে তার ভুলও বুঝতে পারে আর আপনাকেও এর জন্য কোনো সমস্যায় পড়তে না হয়। যেহেতু আমি এই ট্রিকটিকে বহুবার বহু লোকেদের উপর ব্যবহার করে দেখেছি, অতএব আমি আপনাকে নিঃসন্দেহে বলতে পারি যে এটি অবশ্যই কাজ করে যে কোনো ব্যক্তির ভুল ধরিয়ে দেওয়ার ক্ষেত্রে। তাহলে আপনি জানার জন্য তৈরি? ওকে গ্রেট, চলুন তাহলে শুরু করা যাক। একবার আমার এক বন্ধু ফেসবুকে একটি পোস্ট করেছিল এবং সেখানে ওনারের নামটি সে ভুল লিখেছিল। ভুলটি দেখতে পেরে তারই এক বন্ধু তাকে কমেন্ট করে জানায় যে ওনারের নামের স্পেলিং ভুল আছে। এইভাবে সরাসরি কমেন্ট করায় সে একটু রেগে যায়। এরপর আমিও সেখানে কমেন্ট করে জানাই, দুঃখিত ভাই, আমিও তার সাথে একমত। ওখানে এরকম আরও কিছু শব্দ রয়েছে যেগুলির বানান ভুল, যেমন ম্যান্ডে, ওটা আসলে মানডে হবে। অন্যথায় তোর ডিটিপিটা দারুণ হয়েছে, চালিয়ে যা ভাই। আমার এভাবে কমেন্ট করাতে সে তো নিজের ভুল বুঝতেই পারলো, তার ওপর সে এটিও জানিয়েছিল যে সে কেন এই মুহূর্তে সেটিকে ঠিক করতে পারছে না। আর এরই সাইডে যে দুটি লাইক আপনারা দেখতে পাচ্ছেন, এই দুটি লাইক ওরা নিজেরাই করেছিল। তো আমি তো ওকে সেই কথাটাই বলেছিলাম যেটি কিনা ওর বন্ধুও ওকে বলেছিল। তো এমন কি ঘটলো যে কারণে সে তার কমেন্টে রেগে গেল এবং আমার কমেন্টে বিনম্র হয়ে তার সমস্যার কথা খুলে বলল? আসলে আমি এখানে কমেন্ট করার ক্ষেত্রে একটি ছোট্ট ট্রিক ইউজ করেছিলাম, যেটিকে বলা হয় নেগেটিভিটি স্যান্ডউইচ। বিষয়টি হলো অনেকটা এরকম যে প্রথমে আপনাকে শুরু করতে হবে কোনো পজিটিভ কিছু বলে, তারপর নেগেটিভ, এবং শেষ করতে হবে আবারও পজিটিভ কিছু বলে। চলুন এর একটি ছোট্ট এক্সাম্পল নিয়ে বিষয়টিকে বোঝা যাক। আমার এক বন্ধু আছে যে দিন দিন নেশাগ্রস্ত হয়ে পড়ছিল। আমি সিম্পলি তার কাছে গিয়ে বসলাম এবং তাকে বললাম, দেখ ভাই, আমার যত বন্ধু আছে তুই হলি তাদের মধ্যে সবচাইতে স্মার্ট। এটি নিয়ে আমার মনে একেবারেই সন্দেহ নেই যে তোর মধ্যে যথেষ্ট ক্ষমতা রয়েছে যে কোনো কিছু করে নেওয়ার, যেগুলি কিনা তুই তোর জীবনে পেতে চাস। কিন্তু এই অনবরত ড্রাগ নেওয়া তোর জীবনটাকে বরবাদ করে দিচ্ছে। তুই লোকেদের মাঝে নিজের সম্মান হারাচ্ছিস, আর মেয়েদের সাথে কথা বলার কথা তো ছেড়েই দে, তুই তাদের মাঝে গিয়েও সমস্যায় পড়ছিস। তোর মধ্যে যা ক্ষমতা রয়েছে তুই তার থেকেও কম কিছু সম্পূর্ণ করতে পারছিস। ভাই, তুই ড্রাগ অ্যাডিক্ট হয়ে পড়েছিস। যদি তুই তোর টাইম এবং এনার্জির ওপর ফোকাস করতে পারিস তাহলে কিছু একটা দারুণ হতে পারে। আমি বিশ্বাস করি তোর চোখে যে স্বপ্নগুলি রয়েছে সেগুলিকে চাইলেই তুই পূরণ করতে পারিস, কারণ আমি এখনও পর্যন্ত যতগুলি ছেলেকে দেখেছি তুই হলি তাদের মধ্যে সবচেয়ে স্মার্ট, আর তোর মধ্যে যথেষ্ট ক্ষমতা রয়েছে। প্লিজ ভাই, নিজেকে এইভাবে ড্রাগের কবলে ছুঁড়ে ফেলিস না। সম্ভব হলে এসবের ভেতর থেকে নিজেকে বের করে নিয়ে আয়, দেখবি তোর জীবনটাই বদলে গেছে। যে কারণে এই নেগেটিভিটি স্যান্ডউইচ ট্রিকটি এত ভালো কাজ করে তার একটি প্রধান কারণ হলো আপনি ঘটনাটি শুরুই করছেন পজিটিভ কিছু বলে এবং শেষটাও করছেন ঠিক সেই একই পজিটিভ কিছু ইমোশনের সাথে। আর লোকেদের যেহেতু কোনো ঘটনার শুরু এবং শেষটা বেশ ভালোভাবে মাথায় থেকে যায়, অতএব তারা যখন ঘুরে তাকাবে যে আপনাদের মধ্যে কী আলোচনা হলো, তারা মনে করতে থাকবে এটি একটি পজিটিভ আলোচনা ছিল। অন্যথায় যদি আপনি এমনটি না করেন তাহলে তারা এটিকে একটি ব্যক্তিগত অপমান হিসেবে নিতে শুরু করবে আর মনে করতে থাকবে এর পুরোটাই হলো একটি নেগেটিভ আলোচনা। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে আমাদের এই পরিশ্রমকে সমর্থন করতে পারেন। ধন্যবাদ বন্ধুরা।